আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, সকলকে জানাই গুড মর্নিং। নেহা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি। আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো গাইস, এখন বাজে ঘড়িতে 9:30 আর এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। আজকে অনেকটা লেট হয়ে গেছে, কারণ আমার ভিডিও আপলোড দিতেই লেট হয়ে গেছে, সেই কারণে ভিডিও শ্যুট করতে পারিনি। আমি ঘুম থেকে উঠেছি 8:30, তারপরে ব্লগটা আপলোড করলাম। আপলোড হতে প্রায় 20 মিনিট সময় লেগে গেছে, সেই কারণে আমার ব্লগটা শুরু করতে অনেকটা লেট হয়ে গেছে। আমার প্রিয় ভিউয়ার্সরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, তাহলে আমারও জানা হবে যে আমার ভিডিওটা কে কত দূর থেকে দেখছো। ব্লগ করতে গেলে দামি জিনিসপত্রের প্রয়োজন পড়ে না, নতুন নতুন ড্রেস পোশাকের প্রয়োজন পড়ে। তোমার যাটুকু আছে সেইটুকুই তুমি পেস্ট করো ভিডিওর মাধ্যমে। আর হ্যাঁ, কমেন্ট তো অনেক ধরনেরই আসে, নেগেটিভ আছে, পজিটিভ আছে, সব রকমেরই কমেন্ট আছে, সব রকমেরই কমেন্ট পড়ে সহ্য করতে হয়। কিন্তু হ্যাঁ, কমেন্ট পড়লে যে তোমাদের সেই জিনিসটা মাথায় রেখে তুমি নতুন নতুন জিনিস ব্যবহার করবে ভিডিওর মাধ্যমে, তুমি নতুন নতুন ড্রেস পোশাক পরবে তা কিন্তু নয়। তোমার যেটা ভালো লাগবে তুমি সেটাই করো। এখানে ইউটিউবে বলে দেয়নি যে তোমার নতুন নতুন জিনিস হলেই যে আমি ভিডিওটা ভাইরাল করব, বা তোমাদের নতুন নতুন আসবাব জিনিসপত্র দেখালেই যে ভিডিওগুলো ভাইরাল হবে, তা কিন্তু এখানে নেই। তোমার যেইটুকু আছে, যতটুকু আছে তুমি সেইটুকুই ভিডিওর মাধ্যমে পেশ করো। আমাকেও অনেকে কমেন্ট করেছে এর আগে যে তোমার জিনিসপত্রগুলো ঠিক ভালো লাগছে না, পুরনো পুরনো ড্রেস পোশাকগুলো ভালো লাগছে না। কিছুদিন আগে একটা কমেন্ট এসেছিলো আমার ড্রেস পোশাকগুলো ভালো লাগে না, কিন্তু হ্যাঁ, তাদের কথা যদি শুনে আমি ওদের কথা মতো চলি তাহলে তো আমার ভিডিও করাই হবে না। আমি প্রতিদিন কীরকম ড্রেস পরবো না পরবো, আমার প্রতিদিন ব্লগ আপলোড দিতে হয়, তো আমি প্রতিদিন যে নতুন নতুন ড্রেস পোশাক পরে ভিডিও করব তা কিন্তু নয়। আমি যে ড্রেস পরে থাকি সেই ড্রেসই ভিডিও করি, আমি যেমন ধরনের থাকি আমি তেমন ধরনের ভিডিও করি। এখানে কোনো ধরনের মেকআপ করতে হয় না, এখানে কোনো ধরনের নতুন ড্রেস পরতে হয় না, বা কোনো ধরনের ডেকোরেশনও করতে হয় না। কিন্তু হ্যাঁ, এই ধরনের ব্লগে প্রচুর পরিশ্রম করতে হয়, বাড়ির মধ্যে হলেও প্রচুর খাটনি করতে হয়। কাজকর্ম বলো, তারপরে ভিডিও সাজাতে বলো, তারপরে আবার এডিটিংয়ের কাজ থাকে, প্রচুর পরিশ্রম করতে হয়। আর সব কাজেই তো পরিশ্রম না করলে তো আর ফল পাওয়া যায় না। পরিশ্রম আর ধৈর্য শক্তি না হলে কোনো জায়গাতেই ফল পাওয়া যায় না। সেই কারণেই এই ধৈর্য শক্তি নিয়ে কাজ করে যাচ্ছি, আশা করি একদিন স্বপ্নগুলো পূরণ করতে পারবো। আর হ্যাঁ, আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা যদি আমার সাথে থাকে তাহলে অবশ্যই স্বপ্ন পূরণ করতে পারবো। তাহলে চলো আমি কয়েকটা কমেন্ট পড়ে নিই। আমার দুটো বোন আমাকে কমেন্ট করেছে, তাদের কমেন্টগুলো আমি এই ভিডিওর মাধ্যমেই তুলে ধরি। আফরোজা শিলা নামের একজন বোন আমাকে কমেন্ট করেছে, আপু তুমি শর্ট ব্লগ করো, এটাই ভালো হবে তোমার জন্য। কিন্তু কেন, আমি তো সঠিক বুঝলাম না যে আমার শর্ট ব্লগে সুবিধা হবে না আমার লং ব্লগে সুবিধা হবে, সেটা আমার থেকে বেশি তুমি হয়তো জানো। তো কিন্তু কেন জানো সেটা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিয়ে যাও। হাসিনা বোনও আমাকে কমেন্ট করেছে, এইভাবে এগিয়ে যাও দিদি, একদিন সফলতা পাবে তুমি। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য এবং আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর হ্যাঁ, তোমার মতো মিষ্টি বোনেরা যদি আমার পাশে থাকে তাহলে অবশ্যই আমি একদিন সফলতা পাবো। তো আজকের রান্নাটা হবে চিকেন, আর তার সাথে হবে আলু পটলের তরকারি। তো আলু পটলগুলো আমি ছিলে কেটে নিয়েছি, এবার মাকে ধুয়ে দিয়ে রান্না করতে দেব। তারপরে চলে এলাম বাবার রুমে বিছানার চাদরটা পাল্টে দেওয়ার জন্য। বাবার রুমের চাদরটা খুব ঘন ঘনই পাল্টাতে হয়, কারণ বাবা বেশি দিন চাদর রাখতে দেয় না বিছানায়। 3 থেকে 4 দিন রাখবে, দিয়েই বলবে আমার চাদরটা পরিষ্কার করে দিস, আজকে চাদরটা পাল্টে দিস। আর আমার যদি একদিন দেরি হয়ে যায় চাদরটা পাল্টে দিতে, তাহলে নিজে থেকেই পাল্টে দেয়।
আর চাদরের সঙ্গেই কিন্তু বালিশের কভারগুলো খুলে নিয়েছি পরিষ্কার করার জন্য। পরিষ্কার করার জন্য তো অনেক কিছুই মানে বের হয়ে গেছে কাপড় চোপড়, কিন্তু পরিষ্কার করে দিয়ে রোদে দেবো কোথায় এটাই চিন্তায়। কারণ বৃষ্টি আর থামছে না, বৃষ্টি লাগাতার হয়েই যাচ্ছে, একই রকম 3 থেকে 4 দিন হয়ে গেল বৃষ্টি হয়ে যাচ্ছে। চাদরটা তো পাতা হয়ে গেছে, কিন্তু ট্যাড়া হয়ে গেছে চাদরটা, একদিকে ছোট একদিকে বড় হয়ে গেছে। এটা কিন্তু আমি তখন লক্ষ্য করিনি, এখন যে এডিট করতে বসেছি এই সময় আমি লক্ষ্য করছি যে চাদরটা ছোট বড় হয়ে গেছে। তো যাই হোক, কালকে ঠিক করে নেব, চাদরটা আবার তুলে দিয়ে ভালো করে বিছিয়ে নেব সোজা করে। আর হয়তো বাবা ঠিক করেও নিয়েছে, না হলে আমাকে আবার বলতো। তারপরে দেখো আমি স্নান করে নিয়েছি, স্নান করে নিয়ে এখানে মাংসর কালারটা দেখো কি সুন্দর এসছে, মাছ রান্না করলো। তারপরে এবার খাওয়া দাওয়া করে নেব, খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো। তো গাইস, আজকের এই ব্লগটি এই পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও। আর যারা আমার চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। ফিরে আসছি নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।